আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারোয়ার। বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা জানেন যে ক্যান্সার চিকিৎসায় প্রতি মাসে কয়েক লক্ষ টাকার চিকিৎসার প্রয়োজন হয়। আবার এক সময় রোগীটাও মারা যায়। আবার লিভার ট্রান্সফার বা বোন ম্যারো ট্রান্সফার করতে 70 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত খরচ হয়। আমরা বলবো যে সকল ক্যান্সার রোগীরা আমাদের চিকিৎসায় সুস্থ হয়েছেন। বিশেষ করে আপনারা নিজ উদ্যোগে আপনারা একটা সাক্ষাৎকার আমাদের কাছে দিবেন। আপনার এই সাক্ষাৎকার দেখে হয়তোবা ওই পরিবারটা বেঁচে যেতে পারে। সারা পৃথিবীর ডাক্তাররা যেখানে বলেন ক্যান্সার হলে আনসার নেই, আমরা বলে থাকি ক্যান্সার হলে আনসার নেই। সেই কথার কোনো ভিত্তি নেই। ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয়। বিশেষ করে আজকেও আমরা একজন ক্যান্সার রোগীর সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি, যিনি সম্পূর্ণরূপে সুস্থ আছেন। বিশেষ করে আপনার যে ক্যান্সার রোগীগুলি চিকিৎসাধীন অবস্থায় থাকেন, তারা দেখা যায় যে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর চিকিৎসা করেও যারা সুস্থ হচ্ছেন না, তারাও আমাদের এখানে চিকিৎসায় সুস্থ হচ্ছেন। আজকে আমরা শুনবো একজন ক্যান্সার রোগী কীভাবে সুস্থ হয়েছে। আপনার নাম? মোহাম্মদ জানুমি। আপনার পিতার নাম? মোহাম্মদ ফুলমি। আপনার মাতার নাম? খুদেজা বেগম। আপনার গ্রাম? হচ্ছে বিষ্ণুপুর। বিষ্ণুপুর। পোস্ট অফিস? গোবিন্দপুর, জেলা হবিগঞ্জ, থানা মাধবপুর। থানা মাধবপুর। মাধবপুর, জেলা হইল হবিগঞ্জ। আপনি আমাদের হবিগঞ্জের সন্তান। বিশেষ করে আপনার কি প্রবলেম হয়েছিল, কোথায় ডাক্তারের কাছে গিয়েছিলেন এবং তারপর কি কি পরীক্ষা করছেন এবং কিভাবে কোথায় চিকিৎসা করছেন এবং কিভাবে সুস্থ হয়েছেন একটু বলেন। আমার প্রথম সমস্যা ছিল পায়খানা রাস্তায় পিজল যেত। এখন এমবিবিএস এর কাছে গেলাম, উনি বললো যে আইবিএস এর কিছু ওষুধ নিয়ে আমি বাইরে চলে যাই। ওইখান থেকে কমে নেই, প্রচুর ব্যথা। পরে আসার পরে আপনি ঢাকা সোলার দিতে ওইখানে চিকিৎসা দিতে থাকি। তারপর পরে ওনারা পরীক্ষার মাধ্যমে বলে যে আমার ক্যান্সার। তখন ওখান থেকে আপনার কেমো নেই, কেমো নেওয়ার পরে কেমো শেষ, তখন আমাকে রেডিয়েশনের জন্য পাঠায়। রেডিয়েশন নিয়ে হচ্ছে উত্তরাতে আপনার হাসানিয়া ক্যান্সার হসপিটাল। 28টা রেডিয়েশন নেওয়ার পরে তখন ওখান থেকে আমাকে ডাইরেক্টলি বলে দিল অপারেশন ছাড়া আর কোনো গতি নেই। আমি বহুত ওনাদেরকে বলছি যে আসলে বাইপাস ছাড়া কোনো কিছু আছে কিনা। ওনারা বলছে যে বাইপাস না, ডাইরেক্ট কাইটা একেবারে পায়খানা রাস্তা ফেলে দিবি আজীবনের জন্য, যেহেতু পয়সা থাকি ব্যাগ ফেলে দিবি। তো আমার এক ছোট ভাইয়ের মাধ্যমে দূষণ ভাইয়ের সঙ্গে পরিচয় হই, এখানে আসি। আল্লাহর মধ্যে আমি এখন সুস্থ। আপনার প্রথম হলো যে ওষুধ নিয়ে বিদেশে চলে গেছেন, তারপরে সেখান থেকে সুস্থ না হয়ে আবার চলে আসছে। আসার পর সরাসরি দিতে চিকিৎসা করেন, কেমোথেরাপি দেন, রেডিওথেরাপি দেন। তারপরে বলতেছে যে পায়খানা রাস্তা কেটে সম্পূর্ণ ফেলে দিবে, আপনাকে পেটিতে বাইপাস করে দিবে। তারপরে আপনি করেন নাই, না করে আসছেন আমার এখানে। তারপর কয় মাস ওষুধ খাইলেন? এখানে আমার 5 মাস শেষ, 6 মাস রানিং চলে। এখন আপনি সম্পূর্ণ সুস্থ মরুবি আল্লাহর মধ্যে। সম্মানিত দেশবাসী, আপনারা দোয়া করবেন উনি যেন আজীবন ভালো থাকেন। আর বিশেষ করে আবারও রিকোয়েস্ট করছি যেসব ক্যান্সার রোগীরা আমাদের কাছে সুস্থ হয়েছেন, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, পৃথিবীর মানুষ ক্যান্সার হলে কি যে কষ্ট করে সেটা আপনারা একমাত্র ভালো জানেন। সেইখান থেকে যাতে মানুষ মুক্তি পায়, যারা আমাদের ক্যান্সার চিকিৎসায় সুস্থ হয়েছেন তারা ওনার মতো সাক্ষাৎকার দিবেন, যাতে মানুষ এই ব্যাপারে সচেতন হতে পারে। বিশেষ করে ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সারোয়ার ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটক, ইনস্টাগ্রাম চার্জ করলে 5,500-এর ঊর্ধ্বে রোগীর সাক্ষাৎকার পাবেন, যারা সুন্দরভাবে সুস্থ হয়েছেন। আমাদের সাথে যোগাযোগের জন্য যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।